স্টুডেন্টস ফ্রম ক্লাস 3 to 5 আর দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। দেখো মূলত এখানে স্টুডেন্টস এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, আর এটা ক্লাস 3 to 5 এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। আচ্ছা দেখো তোমাদের ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল, এখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ডাব্লিউএস কোশ্চেন মেক করব। নাম্বার 1 হচ্ছে আই অ্যাম আ টেলিভিশন রিপোর্টার। আমরা যদি নাম, পদবি কিংবা পেশা সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে ডাব্লিউএস হোয়াট ব্যবহার করব। এরপরে আমরা দেখো এখানে আই আছে, এটাকে পরিবর্তন করতে হবে। আই থাকলে আমরা ইউ লিখব, ফলে ভার্বের পরিবর্তন হবে। দেখো ইউ আর, ফলে আমরা এখানে আর লিখব। এরপরে সাবজেক্ট হচ্ছে ইউ, হোয়াট আর ইউ, এবং শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। নাম্বার 2 হচ্ছে উই ফিল ভেরি এক্সাইটেড। দেখো উই ফিল ভেরি এক্সাইটেড, তো সেক্ষেত্রে আমরা কেমন ফিল করছি বা কেমন অনুভব করছি এটা আমরা হাউ ব্যবহার করব। অবশ্যই এখানে ব্যাখ্যা আছে যে এখানে দেখো এক্সাইটেড এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের ক্ষেত্রে সাধারণত হাউ হবে, সবসময় না, সাধারণত। তো দেখো হাউ এর পরে দেখো ফিল আছে, তো অক্সিলারি ভার্ব ডু হবে। ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, কিন্তু যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স, তোমরা নিশ্চয়ই জানো যে প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে কোনো হেল্পিং ভার্ব থাকে না, ফলে ডু অথবা ডাজ ব্যবহার করতে হয়। কিন্তু সাবজেক্ট যেহেতু উই, সে কারণে আমরা ব্যবহার করব ডু, হাউ ডু। এরপরে দেখো উই আছে, আমরা এটাকে পরিবর্তন করব হাউ ডু ইউ। এরপরে মেইন ভার্ব দেখো ফিল আছে, হাউ ডু ইউ ফিল। এরপরে এখানে আছে টুডে, এবং শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, হাউ ডু ইউ ফিল টুডে। দেখো নাম্বার 3 হচ্ছে দে উইল ডিস্ট্রিবিউট ক্লোথস টু দ্য পোর। দেখো দে উইল ডিস্ট্রিবিউট ক্লোথস টু দ্য পোর। দেখো টু দ্য পোর, দেখো দ্য পোর, টু হচ্ছে প্রিপোজিশন এবং দ্য পোর হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। অবজেক্ট পজিশনে যদি ব্যক্তি থাকে সেক্ষেত্রে আমরা হুম ব্যবহার করব, কিন্তু এখানে টু কথাটা থেকে যাবে, টু প্রিপোজিশনটা থেকে যাবে, ফলে টু এর পরে দ্য পোর এটার জন্য আমরা ব্যবহার করব হোম। তো এটা আমরা এখানে করছি টু হোম। দেখো টু হোম, টু হোম। এরপরে অক্সিলারি ভার্ব, এখানে উইল আছে। দেখো টু হোম উইল, এরপরে সাবজেক্ট হচ্ছে দে, এরপরে মেইন ভার্ব ডিস্ট্রিবিউট। দেখো ডিস্ট্রিবিউট, এরপরে অবজেক্ট হচ্ছে ক্লোথস। দেখো আমরা এখানে লিখছি, এবং শেষে কোশ্চেন মার্ক। টু হুম উইল দে ডিস্ট্রিবিউট ক্লোথস। ওকে, নাম্বার 4 এটা দেখো দেওয়া আছে, টুডে দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ টেকিং প্লেস অ্যাট স্কুল। আজকে স্কুলে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন বা ছাত্র পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখো আন্ডারলাইন দেওয়া আছে দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। দেখো মূলত টুডে তো হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। মূলত সাবজেক্ট হচ্ছে ইলেকশন, এটা হচ্ছে নাউন। তার মানে স্কুলে আজকে কি হচ্ছে, এখানে আমরা হোয়াট ব্যবহার করব। দেখো হোয়াট, এরপরে ইজ আছে অক্সিলারি ভার্ব। দেখো হোয়াট ইজ টেকিং প্লেস। দেখো যেহেতু সাবজেক্ট আন্ডারলাইন করা আছে, হোয়াট ইজ টেকিং প্লেস। দেখো এরপর হচ্ছে অ্যাড স্কুল, এবং অবশ্যই টুডে লিখতে হবে, টুডে, এবং কোশ্চেন মার্ক, হোয়াট ইজ টেকিং প্লেস অ্যাট স্কুল টুডে। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 5। দেখো স্টুডেন্টস ফ্রম ক্লাস 3 to 5 আর দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। দেখো মূলত এখানে স্টুডেন্টস এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ফ্রম ক্লাস 3 to 5 এটা হচ্ছে আমাদের একটা দেখো ফ্রম এটা হচ্ছে একটা প্রিপোজিশন, আর এটা ক্লাস 3 to 5 এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। সো এখানে স্টুডেন্টস হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। তো স্টুডেন্টস যেহেতু এটা হচ্ছে ব্যক্তি বোঝাচ্ছে, ফলে আমরা হু লিখবো, হুর পরে যা আছে। দেখো হু আর দ্য ক্যান্ডিডেটস। দেখো হু আর দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন, আমরা এটা লিখে ফেলবো ইন দ্য
ইলেকশন শেষে কোশ্চেন মার্ক